গল্পের সেরা গল্পের চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য সুকুমার রায়ের গল্প নিয়ে এসে হাজির হয়েছি। আজকের গল্প একটি বর। আমি গল্প পাঠি আহিয়া। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প একটি বর। একটি অন্ধ ভিখারি রোজ মন্দিরে পূজা করতে যায়। প্রতিদিন ভক্তি ভরে পূজা শেষ করে মন্দিরের দরজায় প্রণাম করে সে ফিরে আসে। মন্দিরের পুরোহিত সেটা ভালো করে লক্ষ্য করে দেখেন। এইভাবে কত বছর কেটে গেছে কেউ জানে না। একদিন পুরোহিত ভিখারিকে ডেকে বললেন, দেখো হে, দেবতা তোমার ওপর সন্তুষ্ট হয়েছেন। তুমি কোনো একটা বর চাও, কিন্তু মনে রেখো একটি মাত্র বর পাবে। কিন্তু ভিখারি বেচারা বড় মুশকিলে পড়ল। কি যে চাইবে কিছুতেই আর ঠিক করতে পারে না। একবার ভাবলো দৃষ্টি ফিরে চাইবে, আবার ভাবলো টাকা কড়ি চাইবে, আবার ভাবলো আত্মীয় স্বজন ছেলে পিলে দীর্ঘ জীবন চাইবে। কিছুতেই আর ঠিক করতে পারে না। তখন সে বলল, আচ্ছা, আমি কাল ভালো করে ভেবে এসে বর চাইবো। এখন কিছুতেই ঠিক করতে পারছি না, কি চাই। অনেক ভেবেচিন্তে সে মনে মনে একটা ঠিক করে নিল। তারপর মন্দিরে গিয়ে পুরোহিতকে ডেকে বলল, পুরোহিত ঠাকুর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আপনি আমার বড় উপকার করলেন। যে একটি বরের কথা বলেছেন সেটি এখন আমি চাইব। মনে রাখবেন, আমি একটি মাত্র বর চাইছি, কিন্তু আমি এই বর চাই যে মরবার আগে যেন আমার নাতিকে 6 তলা বাড়ির মধ্যে বসে সোনার থালায় পায়েস খেতে স্বচক্ষে দেখে যেতে পারি। এই এক বরে ভিখারি চোখের দৃষ্টি ফিরে পেল, ধনজন পেল, ছেলে পিলে নাতি নাতনিও পেল, সাথে দীর্ঘ জীবনও পেল। ধন্যবাদ। গল্পটি এখানেই শেষ হলো।